আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী, নারায়ণগঞ্জের সম্মানিত শিক্ষা সচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মুফতি আনসারুল্লাহ ইরফান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জামাতে নামাজ পড়ার গুরুত্ব ও পদ্ধতি। প্রতিদিন মুসলমানদের জন্য অন্তত 6 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এর বাইরেও কিছু সালাত আমাদেরকে আদায় করতে হয়, তাহাজ্জুদ, নফল ইত্যাদি। তবে মুসলমান হিসাবে কমপক্ষে ফরজ ইবাদত যেগুলো রয়েছে, বিশেষভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ, এগুলো জামায়াতের সঙ্গে আদায় করার প্রতি বিশেষ তাগিদ দেয়া হয়েছে এবং পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন যেন জামাতবন্দি হয়ে নামাজ পড়া হয়। এই জামাতে নামাজ আদায় করা এটি শুধু একটি কাঠামো নয়, বরং এর পেছনে রয়েছে সামাজিক অনেক শিক্ষণীয় বিষয়। পাশাপাশি আমরা যারা জামাতের সঙ্গে নামাজ পড়ি, অনেকেই এমন কিছু ভুল করে বসি যে ভুলগুলোর কারণে আসলে জামাতে সালাত আদায় করার যে মহিমা, সেই মহিমাটা ক্ষুণ্ণ হয়। তাই জামাতে সালাত আদায় করার গুরুত্ব, এর সঠিক পদ্ধতি এবং সামাজিক যে প্রভাব, এর যে আবেদন, এসব বিষয়ে আমরা আলোচনা শুনব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর এই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ মানব জীবনের আল্লাহ প্রদত্ত এত বড় একটি নিয়ামত এবং এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি সমস্ত ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য বলা হয় আস-সালাতু জামিআতুন, অর্থাৎ নামাজ জামিউল ইবাদাত। অন্যান্য প্রায় ইবাদত যেগুলো নামাজের মধ্যে একসঙ্গে পাওয়া যায়, যেমন জিকির রয়েছে, তেলাওয়াত, তারপরে রোজার কিছু অংশ ইত্যাদি। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সকল ইবাদত আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে জমিনে নাজিল করেছেন। নামাজ একমাত্র ইবাদত যে ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে নামাজকে সরাসরি আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন রাসূলকে। এই জন্য বলা হয় আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ মেরাজের মাধ্যমেই মুসলমানরা রাসূলের মারফতে প্রাপ্ত হয়েছেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বেলায়, সন্ধ্যাবেলায় সর্বশেষ বাক্য কি ছিল? রাসূল বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম,
আমার উম্মতেরা নামাজের কথা বলেই রসুল পৃথিবী ত্যাগ করেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যেই আমার চক্ষু শীতলতা আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রসুল সময়ের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আরিহনা বিহা আকিমিস সালাত ইয়া বেলাল আরিহনা বিহা, হে বেলাল নামাজের ব্যবস্থা করো এবং আমার অন্তরকে প্রশান্ত করো। নামাজ আল্লাহর কাছ থেকে প্রশান্তি লাভ করার মাধ্যম, রিজিকের অভাব দূর করার মাধ্যম, আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দান করুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, রিজিকের প্রশ্ন করতে হবে না, চাইতে হবে না, আমি রিজিক পৌঁছে দেব। সম্মানিত হাজিরিন, নামাজের যেমন রয়েছে একাধিক ফায়দা, তেমনিভাবে যারা নামাজকে ছেড়ে দেয়, নামাজকে অবজ্ঞা করে, তাদের জন্য রয়েছে কোরআন এবং হাদিসে অসংখ্য দুঃসংবাদ এবং ধমকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ইরশাদ করেন, কিছু সংখ্যক জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে আসলো, কেনই বা তোমরা জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকর, তারা উত্তর করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়িনি। এবং নামাজ ছেড়ে দেওয়া, নামাজে অলসতা করা, এটি রীতিমতো মুনাফিকের লক্ষণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইদা কমু ইলা সলাতি কমু কুসালা, মুনাফিকদের লক্ষণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার বশত হয়ে নামাজে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রীতিমতো নামাজে অলসতাকারীদের জন্য ধ্বংসের হুমকি দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না। সম্মানিত হাজিরিন, এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়তে হবে জামাতের সাথে। আমরা যদি নামাজের প্রশিক্ষণ বা তালিম, নামাজ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেখানোর জন্যে জমিনে 2 বার পদার্পণ করেছেন, এই আসার 2 দিন, এই আসার মধ্যে হযরত জিবরাইল রসুলকে নামাজের শিক্ষা দিয়েছেন জামাতের সাথে। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে নামাজ তার সূচনা এবং তার আমল শুরুই হয়েছে বা জামাত সহকারে, একাকী নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের হাদিয়া আনতে মেরাজে গিয়েছেন, তখন তিনি আম্বিয়া ইকরামের জামাত সহকারে তিনি মসজিদে আকসাতে জামাত সহকারে নামাজ পড়েছেন। তাহলে নামাজ জামাতের সাথে পড়ার বিধান, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওয়াজিব, বাধ্যতামূলক। সুতরাং কোনো শরঈ ওজর ছাড়া, কোনো ভয় কিংবা অসুস্থতা ছাড়া কোনো ব্যক্তি যদি ঘরে কিংবা দোকানে অথবা কর্মস্থলে জামাতবিহীন একাকী নামাজ পড়ে, তাহলে একাধিক হাদিসের থেকে জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুকবাল লাহু সালাতুহু, তার নামাজটি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। এটি খুবই ধমকির কথা এবং দুঃখের কথা। সম্মানিত হাজিরিন, নামাজ জামাতের সাথে পড়ার দ্বারা এবং একাকী নামাজ পড়া, এই উভয়ের মাঝে প্রায় 27 গুণ পার্থক্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআ তাফদুলু সলাতাল ফাযি বি27 দারাজাতান, জামাতের সাথে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ অধিক সওয়াব আল্লাহ পাক দান করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে নামাজকে জামাতের সাথে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো
এবং রুকুকারীদের সাথে নামাজ পড়ো। তাহলে রুকুকারীদের সাথে নামাজ পড়ার থেকে স্পষ্ট বোঝা যায় যে নামাজ জামাতের সাথে পড়তে হবে, একাকী নয়। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে জানা যায় একাকী নামাজ পড়া, অলসতা করা, জামাতে শরীক না হওয়া, মসজিদে না যাওয়া, এগুলো সব অনেকটা মুনাফিকদের লক্ষণ। ইবনে মাজার বর্ণনা এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জামাআতু মিন সুনানিল হুদা লা ইউখালিফুহা ইল্লাল মুনাফিকুন। জামাত হলো সুনানে হুদা, আল্লাহ নবীর সুন্নাত থেকে জানা যায়, হাদিস থেকে জানা যায় একটি বিধান, আর এর বিরোধিতা মুনাফিকরা ছাড়া আর কেউ করে না। এজন্য নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় না করা, একাকী নামাজ আদায় করার ক্ষেত্রে ইসলামের যথেষ্ট হুমকি এবং ধমকি রয়েছে। একদা এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কাঈদুন ইউলাইমুনি ইলাল মসজিদ ফাহাল লি রুখসা আন উসাল্লিয়া ফি বাইতি। বলে, হে আল্লাহর রসুল, আমি অন্ধ, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি নেই, কোনো গাইডলাইন নেই, আমার জন্য কি বাসায় বা ঘরে একাকী নামাজ পড়ার অনুমতি দেয়া যায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? সাহাবী বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজিব, তাহলে তুমি যদি আজান শুনতে পাও আজানের উত্তর দাও। আজানের উত্তর হলো, প্রথম উত্তর হলো জামাতের জন্য প্রস্তুতি নেওয়া এবং জামাতের শরীক হওয়া। একজন অন্ধ ব্যক্তিকে রসুল একাকী বাসায় নামাজ পড়ার অনুমতি দেননি। এবং আমরা জানি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইতে গেলাম, হে আল্লাহর রসুল, আমি কি বাসায় একাকী নামাজ পড়তে পারি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি হাইয়া আলা সালাহ শুনতে পাও? তিনি বলেন, হ্যাঁ আমি শুনতে পাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আজিদু লাকা রুখসা, তাহলে একাকী নামাজ পড়ার জন্য তোমার জন্য আমি একাকী নামাজ পড়ার অনুমতি খুঁজে পাই না। অর্থাৎ তুমি অন্ধ হলেও তোমার জন্য একাকী বাসায় জামাতবিহীন নামাজ পড়ার অনুমতি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগান্বিত হয়ে কোনো এক সময় এই কথাও বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকামু সুম্মা আমুরু রাজুলান ফায়ুসাল্লিয়া বিন্নাস। আমার মনে হয়, ইচ্ছে হয়, কখনো আমি কাউকে নামাজের কথা বলবো, সে নামাজ পড়াবে, আর আমি এক ঝাঁক মুসল্লিকে নিয়ে যারা মসজিদে উপস্থিত হয়নি তাদের ঘরগুলোকে শুকনো লাকড়ি দিয়ে জ্বালিয়ে দেব। সম্মানিত হাজিরিন, জামাত কতটা গুরুত্বপূর্ণ হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী মুহাম্মদ রহমতের নবী, তিনি ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। তাহলে নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী বলতে যারা আজান শুনতে পায় তাদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার কোনো বিকল্প নেই। সম্মানিত হাজিরিন, এই জামাতের সাথে নামাজ পড়ার সাথে ক্ষেত্রে আধ্যাত্মিক এবং সামাজিক অনেকগুলো উপকার রয়েছে। তন্মধ্যে বিশেষ করে আমরা উল্লেখ করতে পারি যে ইসলাম একটি সার্বজনীন ধর্ম, পূর্ণ জীবন ব্যবস্থা, এবং ইসলামের মূল শক্তি হলো ইসলাম মানুষকে ঐক্যের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক এবং নেক থাকো, ঐক্যের ছায়াতলে থাকো, পরস্পর বাগবিতণ্ডা এবং বিভিন্ন গ্রুপে তোমরা বিভক্ত হও না। আমরা জানি নামাজ এটি এমন একটি ইবাদত যে ইবাদত প্রতিনিয়ত ডেলি 5 থেকে 6 বার আমাকে আপনাকে সকল মুসলমানকে গোটা বিশ্বকে ঐক্যের ডাক দেয়, যে সেখানে বৈষম্য নেই, গরিব কি ধনী, শিক্ষিত কি অশিক্ষিত, কালো কিংবা সাদা, কারো কোনো পার্থক্য নেই। সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতের সাথে যোগ্য ইমামের পিছনে নামাজ পড়বে।
চমৎকার বলেছেন ডক্টর ইকবাল, কবিযুগের সম্রাট। তিনি বলেন, এক হি সব মে খড়ে হো গিয়ে মাহমুদ আয়াজ, ন কোই বন্দা রওয়া ওর ন কোই বন্দা নওয়াজ। নামাজের একটি সোনালি রেজাল্ট হলো যে নামাজের মধ্যে মাহমুদ বাদশাহ, আয়াজ কৃতদাস গোলাম উভয় একই সপে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীনভাবে মানবিকভাবে তারা দাঁড়িয়ে ঐক্যের স্লোগান দেয়। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মুসলমানরা পারে ডিসিপ্লিন শিক্ষা করতে, যে নামাজ মানুষকে নিয়মার্থিতা শেখায়, নামাজ মানুষকে জামাতের সাথে পড়ার ক্ষেত্রে সময়ের গুরুত্ব শেখায়। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ সময় মতো জামাতের সাথে, ইমামের আগে সে উঠতে পারবে না, রুকুতে যেতেও পারবে না, ইমামের আগে মনে চাইলে যত প্রয়োজন হোক না কেন নামাজ থেকে বের হতে পারবে না। এই যে একটা আনুগত্য, এই যে একটা ইমামকে মানার ক্ষেত্রে একটি রাষ্ট্র পরিচালনার একটি প্র্যাকটিস নামাজের মাধ্যমে হয়। এই জন্য বলা হয় যে রাষ্ট্র পরিচালনা হলো ইমামতে কুবরা আর নামাজ হলো ইমামতে সগরা। সম্মানিত হাজিরিন, এই নামাজ জামাতের সাথে পড়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করে থাকি। আজকে আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটি ভুল শুধরানোর নিয়তে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, আমাদের সাধারণ মানুষের নামাজের সফ বা কাতার সোজা হয় না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে গুরুত্বের সাথে বলেছেন, লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। তোমরা নামাজের কাতারকে সোজা করো, অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে পরস্পর মনোমালিন্যতা সৃষ্টি করে দিবেন। এবং সম্মানিত হাজিরিন, নামাজ জামাতের সাথে পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোনো সফের মধ্যে, কাতারের মধ্যে যেন জায়গা খালি না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ্দুল খালাল, তোমরা ফাঁক পরিপূর্ণ করো, ওয়ালা তাদারু ফরজাতিন লিশায়াতিন। এই ফাঁক রাখার মাধ্যমে ইবলিস বা শয়তানের জন্য তোমরা জায়গা খালি রেখো না। রাসূল বলেন, ওয়ামান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ ওয়ামান কতা সফান কতাহুল্লাহ। যে নাকি নামাজের মধ্যে পার্টিশন অথবা খালি জায়গা রাখবে, আল্লাহ পাক তার রহমত থেকে তাকে বিচ্ছেদ করে দিবেন। আর যে নাকি নামাজের সবকে কাতারকে মিলাবে, আল্লাহ পাক তার রহমতের সাথে তাকে মিলিয়ে নেবেন। তেমনিভাবে সম্মানিত হাজিরিন, নামাজের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, আগের সফে জায়গা যদি খালি থাকে, পিছনে কোনো সফে খাড়ানো যাবে না। একবার রাসূল সাহাবা একরামকে এভাবে দেখে আগের জায়গায় খালি জায়গা থাকা সত্ত্বেও আগের সফে পিছনে যখন দাঁড়ালো, রাসূল বললেন, তোমরা কি আলা তাসুফু কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা। ফেরেশতারা যেভাবে আল্লাহর সামনে সববন্দী হয়েছে, তোমরা কি সেভাবে দাঁড়াবে না? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা। আল্লাহর কাছে ফেরেশতারা কিভাবে দাঁড়ালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা প্রথম সব পুরা করে তারপরে দাঁড়িয়েছেন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় জামাতের সাথে নামাজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে মসজিদগুলোতে যখন নামাজ দাঁড়িয়ে যায় কিংবা রুকুতে চলে যায় অথবা 1-2 রাকাত চলে যায়, মুসল্লিরা খুব দ্রুত দৌড়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, অথচ এটি সুন্নাহ বহির্ভূত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলেছেন, ইযা সামিআতুমুল ইকামাতা ফামশু ইলা সলাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার। যখন তোমরা একামত শুনতে পাবে, তোমরা খুব ধীরস্থিরভাবে সম্মানের সাথে মসজিদে প্রবেশ করো। তুমি তো আল্লাহর মেহমান, তুমি তো কোনো অপরাধী নও, তুমি কীভাবে কেন দৌড়ে যাবে? ওয়ালা তুসরিউ, তোমরা দ্রুত করবে না। তাহলে ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু। তুমি ধীরস্থিরভাবে গিয়ে যা পাবে তারা ইমাম সহকারে আদায় করবে, বাকিটা তুমি পরে একাকী আদায় করবে না। এই ক্ষেত্রে ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমরা ধীরস্থিরভাবে মসজিদে গিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করব। যদি আমি দৌড় দিয়ে দ্রুত যাই, তাহলে আমার বাকি সময়, বাকি নামাজগুলো, নামাজের মধ্যে প্রশান্তি আসবে না। অথচ আল্লাহ পাক বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, ধীরস্থিরভাবে সম্মানের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, এবং আমরা জামাতের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখব যে জামাত যখন আমরা পড়ব, আমরা ইমামের পূর্বে রুকু কিংবা সেজদা যাওয়াও যাবে না, উঠাও যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিনভাবে হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নামাজের মধ্যে তার মাথাকে ইমামের আগে উঠাবে,
আমার ভয় হচ্ছে আল্লাহ পাক তার চেহারাকে গাধার চেহারা ন্যায় করে দেবে, নাউজুবিল্লাহ। তাহলে নামাজের মধ্যে আমাদের অশিক্ষিত বা সাধারণ মানুষ না জানার কারণে অনেক ক্ষেত্রে ইমামের আগে দাঁড়িয়ে যায়, অথবা রুকুতে চলে যায়, অথবা রুকু থেকে উঠে যায়, অথচ তার জন্য রয়েছে আল্লাহ রসুলের সতর্কবাণী। এবং জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা সেজদায় এমনভাবে যাব যেন আমার হাতের মাধ্যমে আমার প্রতিবেশী পাশের মুসল্লি কষ্ট না পায়, একেবারে যতটুকু পরিমাণ হাত যেন মাটির সাথে না লাগে ওইভাবে আমি সুন্দরভাবে সেজদা আদায় করার চেষ্টা করব। এবং বিশেষ করে আরও কয়েকটি বিষয় আছে যে আমাদের সালাম ফেরানোর ক্ষেত্রে অনেক সময় যারা শুরু থেকে নামাজ জামাতের সাথে না পায় তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মাজবুক। মাজবুক ব্যক্তিরা ইমাম সালাম ফেরানোর সময় একদিকে সালাম ফেরানোর সাথে সাথেই তারা দাঁড়িয়ে যায়, অথচ এটি সুন্নাহ বহির্ভূত। মূলত নিয়ম হলো ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফেরাবেন তারপর ধীরস্থিরভাবে সে দাঁড়িয়ে তার রয়ে যাওয়া নামাজগুলোকে সে আদায় করবে। সম্মানিত হাজিরিন, জামাতের সাথে নামাজ আদায় করার আরেকটি বিধান রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি ইমাম সাহেবের অসতর্কতাবশত অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু আমাদের পেছনের মুসল্লিরা জানা সত্ত্বেও তারা ইমামকে শুধরিয়ে দেন না, লোকমা দেয় না। অথচ লোকমা দেওয়া, তাকে শুধরিয়ে দেওয়া, নামাজকে সঠিক করা সিস্টেম অনুযায়ী, বিধান অনুযায়ী এটি বৈধ, এটি উত্তম। অন্যথায় নামাজে অনেক ব্যাঘাত ঘটে যায়। এবং সর্বশেষ প্রান্তে আমরা যে আলোচনাটি করব যে জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানুষ জামাত শেষ হওয়ার পর মোনাজাতকে, দোয়া করাকে এটি জামাতের একটি অংশ মনে করে, অথচ সম্মানিত এবং অধিকাংশ স্কলারদের মতে নামাজের পরে মোনাজাত করা বা দোয়া করা এটি বৈধ, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই মোনাজাত এবং দোয়াকে বাধ্যতামূলক বা এটিকে নামাজের কোনো অংশ মনে করা যাবে না, তাহলে এটি বেদাতের পর্যায়ে চলে যাবে। নামাজের পরে আমার যদি কোনো হাজত থাকে ব্যক্তিগত অথবা শরীরে কোনো অজুহাত থাকে তাহলে আমি ধীরস্থিরভাবে উঠতে পারি। অন্যথায় আমি নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয় আমি দোয়াতে শরীক হতে পারি। তাহলে জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের সামাজিকভাবে এই সকল অনেকগুলো ভুল বা ত্রুটি আমরা সমাজে লক্ষ্য করছি। আমরা জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে এই সকল বিষয়গুলো খেয়াল রাখব এবং এই নামাজ যেটি আমাদের জন্য ঐক্যের সোপান, নামাজের মাধ্যমে আমার জীবনে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে ঐক্য এবং ডিসিপ্লিন শেখার চেষ্টা করব। বলা হয় ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি। মানব জীবনের সবচেয়ে উত্তম কৌশল হলো তাদের মধ্যে যেন ইউনিটি থাকে, ঐক্য থাকে। আর এই ঐক্যের প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্দাকে দিয়েছেন নামাজ। সম্মানিত হাজিরিন, তাই আমরা অর্থাৎ এই নামাজটা আমরা যেভাবে শুধুমাত্র জামাতের সঙ্গে আদায় করি, পাশাপাশি এর মধ্যে যে অভ্যন্তরীণ একটি আহ্বান বা আবেদন রয়েছে সেটাও আমাদের জীবনে ঐক্য এবং সামাজিকতা, সহমর্মিতা, সৌহার্দ্য, পরস্পরের প্রতি সম্প্রীতি ইত্যাদিও বজায় রাখতে হবে। শুকরিয়া। আপনি আমাদের বলছিলেন জামাতে নামাজ পড়ার পদ্ধতি এবং গুরুত্ব সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। এ পর্যায়ে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব আমাদের সামগ্রিক কল্যাণের জন্য। রব্বুল আলমিন আমাদের জীবনে সামগ্রিক কল্যাণ দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ইয়া রাব্বাল আলামিন, যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম,
আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে নামাজি বানিয়ে দিন, আমিন। জামাতের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে নামাজি বানিয়ে দিন, আমাদেরকে দিনদার বানিয়ে দিন, দিলদার, পরহেজগার, আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন। আমিন। আল্লাহ, আমাদের শারীরিক মানসিক অসুখ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। আমিন। আল্লাহ, এমন কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবেন না আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা নিঃস্ব। আল্লাহ, আপনি আমাদেরকে এমন কঠিন জটিল রোগে আক্রান্ত করবেন না যা বহন করার, যা সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আমিন। মহামারী থেকে, অতিমারি থেকে, আল্লাহ, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, অপ্রীতিকর পরিস্থিতি থেকে, হঠাৎ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহ, মুসলমান হয়েই কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। পরকালের পর্যাপ্ত পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন, সম্পদের ফিতনা থেকে, সম্পদের ফিতনা থেকে, আয় আল্লাহ, দুনিয়ার ফিতনা থেকে, নারীর ফিতনা থেকে হেফাজত করুন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। বারবার আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য নসিব করুন। আল্লাহ, ইমানি শক্তিতে বলিয়ান করে দিন, ইমানের নূর তৈরি করে দিন, ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন, ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা বানিয়ে দিন। আমাদের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আসাতিজে কেরাম, মুহিব্বিন, মুহসিনিন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, যে যেখানে আছে সবাইকে নিরাপদে রাখুন। প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। কবরগুলোকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন, কবরগুলোকে সুপ্রশস্ত করে দিন, আমলগুলোকে সঙ্গী বানিয়ে দিন, জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন। আমাদের জীবনে প্রশস্ততা দান করুন, হায়াতে বরকত দান করুন, রিজিকের প্রশস্ততা দান করুন। আল্লাহ, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। যার যা অভাব সে অভাব দূর করে দিন, যার যে শূন্যতা সে শূন্যতা দূর করে দিন। এই দেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন, এ দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। বিশ্ব মুসলমানকে এখন এক বানিয়ে দিন, মুসলমানদেরকে ঐক্যের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক দান করুন, আমাদের চারিত্রিক উৎকর্ষতা দান করুন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক, যাদের মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে, তাদের মনের ন্যাক আশা পূরণ করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ, সবাইকে হেদায়েতের উপর তুলে দিন। পরিবারের যে সমস্ত সদস্যরা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সমস্ত দোয়া আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।